তো চলার মতো একটা বাইক খুবই প্রয়োজন। রামপুরা আদান মোটরসে এই বাইকটা নিয়ে কারণ আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই লক্স? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। সো হঠাৎ করে এই বিকেলবেলা আসলাম রামপুরা আদান মোটরসে, নয়ন ভাইয়ের শোরুমে। আয়সা কেন জানি মনে হইলো যে অনেকদিন বাইক ছাড়া আর কত থাকবো, তাই হঠাৎ করে এই চিন্তা করলাম যে আপাতত চলার মতো একটা বাইক খুবই প্রয়োজন। তাই একটা টিভিএস RTR 4B 160 কানেক্ট উইথ ABS নিয়ে নিলাম। তো ডিটেল ইনশাল্লাহ আসবে এই বাইকটা নিয়ে। আর চেষ্টা করব, এখন তো রেগুলারিটি দেওয়ার চেষ্টা করতেছি, আরও চেষ্টা করব, বাট সেই সাথে খেয়াল রাখতে হবে শুধু আমার রেগুলারিটি থাকলে হবে না, আপনাদের রেগুলারিটি থাকতে হবে, রেগুলার ভিডিও দেখতে হবে, আর সেই সাথে অবশ্যই কমেন্ট করতে হবে। RTR 4B নেওয়ার কারণ হচ্ছে গিয়ে অনেক দিন তো বাইক ছাড়া ছিলাম, আর তো এখন আর বাইক ছাড়া থাকতে পারতেছি না, প্লাস কোনো কাজও হচ্ছে না বাইক ছাড়া। কোথাও গেলে বা কোথাও কিছু করতে গেলে অনেক উল্টাপাল্টা কথা মাথায় আসে, বাইক ছাড়া কিভাবে যাব, বাসে যাব, CNG-তে যাব না রিক্সায় যাব। আর বাসে তো আমি উঠতেই পারি না একদমই, রিক্সায় উঠতে হয়, না হয় CNG-তে উঠতে হয়, তাও CNG-তে খুব কম। যার জন্য আবার বাইককে ব্যাক করলাম। ভাবছিলাম না 6 মাসের বাইক চালাবো, শারীরিক সুস্থ হইলে তারপরে বাইক চালাবো। এখন মোটামুটি অনেকটা সুস্থ, তাই বাইক নিয়ে নিলাম। সো যাবো এখন বাসায়, বাইকটা নিলাম, তাই ভাবলাম একটু আপনাদেরকে দেখাই। একটু দাঁড়াবো, সামনে গিয়ে দাঁড়ায় তারপরে বাদ বাকিটা আপনাদের সাথে কথা বলবো। আর এটা দিয়ে তো অবশ্যই ট্যুর, লং রাইড ডিটেল আসবেই। আর যারা এটা নিয়ে প্রথম ব্লগ দেখেন নাই, উপরে আই বাটনে একটা ব্লগ আছে অনেকদিন আগের করা, সেটা অবশ্যই দিয়ে দিচ্ছি। আর হর্নটা জানি কেমন বাচ্চা হর্ন লাগে। টিভিএস 4B নিয়ে অনেকেই অনেক কিছু বলে, সো দেখি কিছুদিন চালাই, কেমন লাগে না লাগে অবশ্যই দেখতে হবে। আর সব কিছুর এক্সপিরিয়েন্স ইনশাল্লাহ নেব এবার। বাংলাদেশে পারমিশনওয়ালা যত বাইক আছে ইনশাল্লাহ সবগুলো ট্রাই করব চালানোর, আর বাকিটা দেখি। যতটুকু আপনারা সাপোর্ট দিবেন ততটুকু চেষ্টা করব আপনাদের সাথে কন্টিনিউ থাকার। সো যাচ্ছি, বাইকে ফুয়েল নাই, যত তাড়াতাড়ি পসিবল ফুয়েল নিতে হবে। অল্প একটু দিয়ে দিছিল 1 লিটারের মতো, তো সেটাই কাজে লাগাচ্ছি। আর বাদ বাকিটা যাই। কেন সেকেন্ড হ্যান্ড বাইক নিলাম, রিজন কি, অবশ্যই সব কিছু বলবো। আর সেকেন্ড হ্যান্ড বাইক নেওয়ার মানে এই না যে খারাপ বাইক বা সেকেন্ড হ্যান্ড বাইক নেওয়াটা ভুল, সেটা ডিপেন্ড করে আপনি কেমন বাইক নিচ্ছেন, কোথা থেকে নিচ্ছেন, কোন শোরুম থেকে নিচ্ছেন, সেই শোরুমের রেপুটেশন কেমন, সেই বিষয়গুলো দেখে অ্যাকচুয়ালি নেওয়া। তো যাই, আগাই, সেটা নিয়ে একদম ডিটেল ব্লগ আসবে। আর সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় কি কি জিনিস খেয়াল রাখতে হবে সেটা অবশ্যই আসবেন, অবশ্যই জানাবো। সো বেসিক্যালি বাসায় আসছি, বাবাইকে বাইকটাই খুললো, দেখলেন আপনারা। ছোট্ট একটা ব্লগ ছিল। সো আমি এখন নিছি RTR 4B X Connect 2022 এডিশন। সো বাদ বাকি কথা হবে নেক্সট ব্লগে। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। শর্ট একটা ভিডিও ছিল, যেহেতু কন্টিনিউ করতেছি, ডেইলি ব্লগ ট্রাই করতেছি। সো এই ভিডিওটা এতটুকুই থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। রাইডস অফ হেলমেট। আসসালামু আলাইকুম।